আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 25/10/2025 তারিখে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের প্রশ্নের দুই ভাগে সমাধান করব। প্রথম আমরা কোশ্চেনটি দেখে নিব, তারপর দ্বিতীয় ভাগে সবগুলো ম্যাথের সমাধান দেওয়া হবে। শুরুতে 1 নম্বর প্রশ্ন, রমেশ সাহেবের ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? এটি I = PNR। এই সূত্র ইউজ করে আমরা করে ফেলবো। এখানে সব তথ্য দেওয়া আছে। সঠিক উত্তর আসবে 3000। তারপরে 2 নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বেরিং প্রণালী। তারপর 3 নম্বর প্রশ্ন, A:B = 3:5 এবং A:C = 5:7 হলে B:C এর মান কত? সঠিক উত্তর 25:21। তারপর 4 নম্বর প্রশ্ন, দে রিটার্ন হোম আর্লিয়ার, হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান। সঠিক উত্তর দেওয়া হয়েছে অ্যাডভার্ব। 5 নম্বর প্রশ্নটি ইফ ড্যাশ এ মিলিয়নিয়ার আই ড্যাশ হেল্পড এভরি ওর্থি কেস। সঠিক উত্তর প্রথমটাই হবে ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, তারপর আই উড হ্যাভ হেল্পড। তারপর 6 নাম্বার, হাত ধুয়ে বসা বাগদাটির অর্থ কি? সঠিক উত্তর দায়িত্ব না রাখা। 7 নম্বর প্রশ্নটি বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? সঠিক উত্তর মহস্থানগড়। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ সন্দ্বীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড। সঠিক উত্তর এখানে কোনো আর্টিকেল বসবে না। 9 নম্বর প্রশ্নটি রেয়ারলি আর স্পটেড সিন ফ্রম ওয়াটার। সঠিক উত্তর খ। 10 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ বিজরি। সঠিক উত্তর স্ট্রেঞ্জ। 11 নম্বর প্রশ্ন, বর্ণচোরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ। তারপর নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর তৎসম। 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোয়াপ? সঠিক উত্তর টু ফ্ল্যাটার ফর সেলফ ইন্টারেস্ট। 14 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? সঠিক উত্তর 140। 5 7 35, তার সাথে 35-এর সাথে 4 গুণ করলেই 100 চলে আসে, 140। 15 নম্বর প্রশ্ন, ইফ ইউ কাউন্ট 1 to 100 হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য ওয়ে? সঠিক উত্তর 20 বার। 16 নম্বর প্রশ্ন হি সেই টু মি হাউ হ্যাপি ইউ আর। সঠিক উত্তর হি টেল মি হাউ আই ওয়াজ হ্যাপি। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? সঠিক উত্তর ইনাইক। 18 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? সঠিক উত্তর হাইপোথিসিস। 19 নম্বর প্রশ্ন, নদী শিকস্তি কারা? সঠিক উত্তর নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? সঠিক উত্তর 0.3। 21 নম্বর প্রশ্ন, রান অর ডাই মেক ইট সিম্পল। সঠিক উত্তর ইন কেস অফ ইউর ফেইলিয়ার টু রান ইউ উইল ডাই। 21 নম্বর প্রশ্ন, ইনসুলিন কি? সঠিক উত্তর এক ধরনের হরমোন। 23 নম্বর প্রশ্ন, বাহুতে ভর করে চলে যে। সঠিক উত্তর ভুজঙ্গ। 24 নম্বর প্রশ্ন, অর্ধবৃত্ত কোণের মান কত? সঠিক উত্তর 1 সমকোণ। তারপর 25 নম্বর প্রশ্ন, 0.01 স্কোয়ারের মান কোন ভগ্নাংশটি সমান? সঠিক উত্তর 1/10,000। 26 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নং অনুচ্ছেদে। 27 নম্বর প্রশ্ন, জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফার্সি। 28 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড? সঠিক উত্তর একুইসিয়েন্স। তারপর 29 নম্বর, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে? সঠিক উত্তর 9। তারপর 30 নম্বর, সুষম খাদ্যের শর্করা আমিষ ও স্নেহ পদার্থের সঠিক উত্তর 4:1:1। 14 নম্বর, তারপর 31 নম্বর প্রশ্নটি চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে? সঠিক উত্তর 20%।
তারপর হচ্ছে তিনি ব্যাকরণে পণ্ডিত, কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী। 33 নম্বর প্রশ্ন, ওজোন লেয়ারের বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 34 নাম্বার, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ অফ, সঠিক উত্তর হচ্ছে এরিস্টটল। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? সঠিক উত্তর হচ্ছে 9। 36 নম্বর প্রশ্ন, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে কোন কারক? সঠিক উত্তর হচ্ছে অপাদানের সপ্তমী। তারপর 37 নম্বর, সনেট 50 কার রচনা? সঠিক উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। 38 নম্বর প্রশ্ন, বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের শেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে খ 20%। তারপর হচ্ছে সাইপ্রাসের মুদ্রা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইউরো। 40 নম্বর প্রশ্ন, প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে গোপন। তারপর হচ্ছে তন্ডুল শব্দের সমর্থক শব্দ কোনটি? চাল। তারপর 42 নাম্বার, হি ইজ আউট অফ ইউর ব্লাড, সঠিক উত্তর হচ্ছে সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। 43 নম্বর প্রশ্ন রয়েছে, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, সঠিক উত্তর হচ্ছে হেলাল হাফিজ। 44 নম্বর প্রশ্ন, শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে ভোজন। 45 নম্বর প্রশ্ন, অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে নিকৃষ্ট। 46 নম্বর প্রশ্ন, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি হলে সেটিকে প্রোথেসিস বলা হয়। তারপর হচ্ছে ক্রীড়া ক্যাটাগরিতে 21 পদক 2025 পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 48 নম্বর প্রশ্ন, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে? মারিয়া কারিনা মাচাদো। 49 নম্বর প্রশ্নটি, হুইচ পিরিয়ড ইজ নন এজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? সঠিক উত্তর হচ্ছে 1798 সাল থেকে 1832। সর্বশেষ 50 নম্বর প্রশ্নটি হচ্ছে, সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে, সঠিক উত্তর হচ্ছে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখন আমরা দেখব হচ্ছে গাণিতিক পার্ট। গাণিতিক পার্টটি যদিও সমাধান নেওয়া হয়েছে বিসিএস চ্যাম্পিয়ন গ্রুপ থেকে, সো ধন্যবাদ তাদেরকে। আমরা দেখব গাণিতিক সমাধানটি। অর্ধবৃত্তস্থ কোণের মান, এই যে জাস্ট হচ্ছে এক সমকোণ, এটা হচ্ছে বোঝার মতো কিছু নেই। তারপর হচ্ছে 2 নাম্বার গাণিতিক প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এখানে সব কিছুর উত্তর দেওয়া আছে, এত জাস্ট হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এইটি। 3 নাম্বার প্রশ্ন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, জাস্ট পাই আর স্কোয়ার সূত্র ইউজ করে আমরা করে ফেলবো, জাস্ট খালি হচ্ছে 9 গুণ। তারপর হচ্ছে এটা 4x² 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? সঠিক উত্তর হচ্ছে এটার সাথে আমরা হচ্ছে টুইস্ট এত ফালাই দিলে জাস্ট 9 যোগ করলে হবে, তো উত্তর হচ্ছে 9। তারপরে প্রশ্নটি হচ্ছে, চালের দাম শতকরা 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমাইলে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? কমানোর ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 100 × x, আর হচ্ছে 100 যোগ এক্স, এক্স এর মান হচ্ছে কত পার্সেন্ট? জাস্ট 25 ইউজ করে দিব, জাস্ট উত্তর আসবে 20%। তারপর হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত? সঠিক উত্তর হচ্ছে 5x এবং 7x ধরে নিলাম, তারপর হচ্ছে গসাগু 4, জাস্ট খালি গুণ করে দিব, অথবা আপনারা 5 7 35 তার সাথে 4 গুণ করে দিলে উত্তর চলে আসে 140। তারপর হচ্ছে ইফ ইউ কাউন্ট 1 to 100 হচ্ছে হাউ মেনি 5 উইল গেট অন দ্য ওয়ে, ওই যে 5 10 এখানে সব কিছু দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে 20টি, আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, রমি সাহেবের ব্যাংকে এত টাকা, এটা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর সূত্র ইউজ করেই দেওয়া আছে। পি এর মান 5000 দেওয়া রয়েছে, আর এন এর মান 6 বছর, আর এর মান 10%। আই ইকুয়াল টু পি এন আর জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশন করলেই হচ্ছে 3000 চলে আসবে। তারপর 9 নাম্বার, a:b = 3:5 এবং a:c 5:7 হলে b:c এর মান কত? জাস্ট হচ্ছে a:b আমরা করে নিব এবং হচ্ছে জাস্ট খালি হচ্ছে 5 দিয়ে গুণ করব, আর এটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করব। আমরা যদি একটু সমস্যা হয় তাহলে এইভাবে লিখে নেবেন, a/b = 3/5, তারপর হচ্ছে a:c, তারপর হচ্ছে 5:7। যেহেতু আমাদের b:c বার করতে বলছে, তাহলে এ মিলাবো, তাহলে এটাকে উল্টাই দিব, তার মানে লিখবো b:a = কত? 5:3। তাহলে দেখেন কানি কানি মিলানো সহজ হয়ে যাবে। 5:7 জাস্ট হচ্ছে যে এখানে 5 আছে, এটাকে 3 5 15, এটাকে 3 দ্বারা গুণ করলে তাহলে 5 5 25, বি এর মান আসতেছে 25, আর হচ্ছে এটার মান আসতেছে
3 সাথে 21 ইস্টু এখানে 21 আর 25-এর মাঝে যেহেতু কাটাকাটি করা যায় না, তাই সঠিক উত্তর হচ্ছে 18। সর্বশেষ 10 নম্বর প্রশ্নটি হচ্ছে 0.01 স্কোয়ারের মান কোন ভগ্নাংশটির সমান? সঠিক উত্তর হচ্ছে এটা করলে হচ্ছে আমরা দশমিকের পরিবর্তে নিচে 1 দিব, তারপরে 2টা শূন্য আছে, 2টা শূন্য দিয়ে দিব, আর 1 স্কোয়ারের জন্য পুনরায় 2টা শূন্য দিব। তো সঠিক উত্তর হচ্ছে এটা। তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য।